প্যান কার্ডের ব্যবহার ক্ষেত্রে অনেক পরিবর্তন এলো বা অনেক নিয়মের পরিবর্তন হলো। প্যান কার্ড বানানো, আপডেট করা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো এলো, সেই সমস্ত পরিবর্তন জেনে রাখাটা ভীষণ জরুরি, ওই পরিবর্তনগুলো ভারতীয়দের। তাই এই সংক্রান্তই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নিজেদের মতামত জানাবেন এবং এই ধরনের তথ্যমূলক ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। সমস্ত পরিবর্তনগুলো আমাদের জেনে রাখাটা ভীষণ জরুরি। আমরা ভারতীয়দের তো যে সবারই কাজে লাগবে কোনো না কোনো সময়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে আসবে পরপর, তথ্যমূলক ভিডিওগুলো। তো চলুন জেনে রাখি কী কী ক্ষেত্রে পরিবর্তন হলো। প্রথমে যেটা বলবো যে আমাদের অনেকেরই প্যান কার্ড এখনও হয়নি। তো যাদের হয়নি, 2026-এর 1 এপ্রিল থেকে তাদেরকে যেসব নথিপত্রগুলো মাস্ট বা জরুরি সেগুলো আগে প্রথমে জেনে রাখি। আগে যেটা ছিল, প্যান কার্ড করতে গেলেই আধারটা দিলেই হয়ে যেত। তো এখন কিন্তু মাস্ট করা হলো, আধারের সঙ্গে আপনাদের জন্ম তারিখের প্রমাণ করা যাবে, জন্ম তারিখটা প্রমাণ করা যাবে সেই ধরনের নথিপত্র, সরকারি নথিপত্র যেমন মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট, সচিত্র ভোটার কার্ড বা পাসপোর্ট, জন্ম সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স অনেকের থাকাটা জরুরি। সেই সঙ্গে এটা মনে রাখতে হবে যে এইগুলো যাদের নেই, অর্থাৎ যাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো নেই, তারা আধার কার্ডের সঙ্গে কোর্টের আইনি যে এফিডেভিট থাকে সেই এফিডেভিটটা দিলেও চলবে। দ্বিতীয় যে পরিবর্তনটা হলো সেটা হলো যে এই 2026-এর 1 এপ্রিলের আগে, অর্থাৎ এই মার্চ মাস অবধি যে পুরাতন ফর্মগুলোতে ফর্ম ফিল আপ হতো আবেদনের জন্য প্যান কার্ডের, তো 1 এপ্রিল থেকে নতুন ফর্ম চালু হলো। পুরানো ফর্মগুলো সব বাতিল হয়ে যাবে, অর্থাৎ 1 এপ্রিল থেকে নতুন ফর্মেই আবেদন করতে হবে। যেটা মনে রাখাটা ভীষণ জরুরি, আধার কার্ডের সঙ্গে বাকি জন্ম তারিখের প্রমাণপত্র যেগুলো আছে, যেগুলো বললাম, ওইগুলো দেওয়াটা মাস্ট, যে কোনো একটি দিতে হবে। এক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং জরুরি যেটা দেখতে হবে বিষয়টা, আধার কার্ড এবং প্যান কার্ডের এই দুটোতেই বানান যেন মিল থাকে, মানে সেম থাকে। আধার কার্ডে যা বানান থাকে বা যা নাম থাকে, প্যান কার্ডেও যেন সেই নাম বা নামের বানানটি থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটার মিল থাকাটা আবশ্যক। দ্বিতীয় হচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা ব্যবহারিক ক্ষেত্রে কী সব পরিবর্তনগুলো এলো। যেসব পরিবর্তনগুলো এলো চলুন তবে এক এক করে জেনে নিই। ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত পরিবর্তনগুলো হলো, এখন যেমন বর্তমান 2026-এর মাসটা অবধি যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 10 লক্ষ টাকার যদি হতো তাহলে সেটা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 10 লক্ষ টাকার যদি হতো তাহলে সেটাতে প্যান কার্ড বাধ্যতামূলক ছিল। 1 এপ্রিল থেকে যে নিয়মটা চালু হলো, সেই সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 20 লক্ষ টাকার যদি সম্পত্তির বা তার বেশি ক্রয় বিক্রয় করে থাকেন সম্পত্তির, তাহলে প্যান কার্ডটা বাধ্যতামূলক। অর্থাৎ 1 এপ্রিল থেকে 20 লক্ষ টাকার উপরে যদি সম্পত্তি ক্রয় বিক্রয় করে থাকেন, সেক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। যানবাহন কেনার ক্ষেত্রে যদি 5 লক্ষ টাকার যানবাহন ক্রয়ের সময় প্যান কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। আর হোটেলে যদি 1 লক্ষ টাকার বিল আপনাদেরকে দিতে হয়, তাহলে সেই 1 লক্ষ টাকার বিল বা তার বেশি উপরে হলে সেই বিল দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। আর ব্যাংকের লেনদেনের ক্ষেত্রে যেটা পরিবর্তন হয়েছে, যদি বার্ষিক বা বছরে আপনারা 10 লক্ষ টাকা লেনদেন করে থাকেন বা জমা বা তুলে থাকেন, সেক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। তো এই সব পরিবর্তনগুলো এসেছে। এবারে নিজেদের মতামত জানান, আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কতটা এটা সুবিধা দিল বা কতটা অসুবিধায় পড়লো। নিয়ম তো জটিল, অনেক ক্ষেত্রেই জটিল হয়ে গেল। তো সেক্ষেত্রে